রাত্রে অনেক দেরি হয়ে গেছিলো, খুব টায়ার্ড ছিলাম বলে কালকে ব্লগ আর কমপ্লিট করা হয়নি। তার সকাল হয়ে গেছে, মোটামুটি আমরা সব রেডি, আজকে বেরোচ্ছি। এই যে আমাদের হচ্ছে এমনি সব রেডি হয়ে গেছে, আমরা প্যাকিং চলছে এখন। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এই হলো নিচে সব ব্যাগ প্যাকিং চলছে। আমার গাড়ি এখানে রেডি, মোটামুটি সব রেডি হয়ে গেছি। চলুন রাস্তায় দেখা হচ্ছে। শুরু হয়ে গেল আজকের জার্নি আমাদের। সব বাইক রেডি, সুমনের বাইক, এখানে রয়দা, এখানে তপনদার গাড়ি রেডি হয়ে আছে। মোটামুটি এই অবস্থা। এটা আমার গাড়ির সামনে পুরো লোড। আজকের জার্নি, আজকের ডেস্টিনেশন রামপুরিয়া। মোটামুটি 2.5 ঘন্টা লাগার কথা, কিন্তু আমাদের তো দেখতে দেখতে যেতে এখন 5-6 ঘন্টা লেগে যাবে। চলুন শুরু করি আজকের জার্নি। জয় শ্রীরাম। আমরা শিলিগুড়ি ছাড়িয়ে এখন কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। রোহিণী কার্শিয়াং হয়ে আমরা যাব রামপুরিয়া। এখন পুরোপুরি আর্মি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, দু সাইডেই পুরো আর্মিদের জায়গা। সামনেই পাহাড় শুরু হয়ে গেল, আর এদিকে পুরো চা বাগান। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কেন সামনে কুয়াশা আছে, কিন্তু ডান দিকে পুরো, বাঁ দিকে পুরো চা বাগানে ভর্তি। চা বাগান শুরু হয়ে গেছে। এখানে লেগেছে হাতির অধিকার আছে, তার মানে এখান থেকে হাতি যাতায়াত করে। এই দেখুন চা বাগান, আর তার উপরে হঠাৎ করে হিমালয়ের সামনে আমরা হিমালয়ের পাদদেশে পৌঁছে গেছি। अमित, नौकरी का भार में, हम चले पहाड़ में। এই শুরু হয়ে গেল আমাদের পাহাড়ে চড়া। আমরা একদম নেক্সট স্টপেজ কার্শিয়াংয়ে গিয়ে দাঁড়াবো। দেখুন কীভাবে ক্লাইম্ব করতে হচ্ছে কন্টিনিউ উপর দিকে। আমরা এখন কার্শিয়াংয়ের উপরে আছি, একদম উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো চা বাগানটাকে। ওই নিচে গাড়িগুলো আসছে, এই রাস্তা দিয়ে আমরা উঠেছি। পাহাড়ের গায়ে পুরো চা বাগান আছে। এখান দিয়ে নামা যায়, নিচে নেমে চা বাগানে যাওয়া যায়। পুরো পাহাড়ের উপরে, আরো উপরে উঠবো আমরা ওখানে।
ওই পয়েন্ট, ওখান থেকে যাব আমরা রামপুরিয়া। পুরো সরু আঁকামাঁকা রাস্তা দিয়ে চলেছি আমরা। ইটস টু মাচ ডেঞ্জারাস। ইঞ্জিন ব্রেকিং ছাড়া এখানে নামা খুব ডিফিকাল্ট। শুধু নিচে দিকে নেমে চলেছি। বহুত খতরা হ্যায়, বহুত খতরা হ্যায়। কত ফার্ন গাছ। बहुत ही खतरनाक रास्ता था। এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি রামপুরিয়া ফরেস্টে। এখানে আমরা হোমস্টেতে থাকবো। এই আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করা হয়েছে। আমাদের হোমস্টে হচ্ছে ওই ওপরে, সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। অমিতের খোলা কমপ্লিট হলে আমরাও বেরিয়ে যাবো। সবাই উঠে গেছে, পরপর গাড়িগুলোকে পার্কিং করে দেওয়া হয়েছে। দেখি এবার কীভাবে ওপরে ওঠা যায়। শুরু হয়ে গেল চলা। আরে দড়ি ফেলে বাপ, কে আছিস এদিকে? এখন বুঝতে পারছি পাহাড়টা নিয়ে আসতে কত কষ্ট হয়েছিল, কষ্ট হয়েছিল। মন ঠিক করতে পাহাড় এসছি, পাহাড় এসে দেখছি শরীরই ঠিক নেই। কোনটা গো, আমাদের কি নাম ছিল? কোনটা? রামপুরিয়া, রামপুরিয়া ইওয়ালা, এইওয়ালা হ্যাঁ। ওরা কোথায় ঢুকলো? এই ঘর হ্যাঁ, और गेस्ट हाउस ये वाला। अच्छा चलो चलो, আমাদের উপরে রুম। ওই তো ওরে আমরা পৌঁছে গেছি রামপুরিয়া। এই রামপুরিয়ার হোমস্টে থেকে এটা হলো দৃশ্য। এটা হোমস্টে। এই হোমস্টেতে আমরা আছি, সানশাইন রামপুরিয়া হোমস্টে। নাম হলো সানশাইন রামপুরিয়া হোমস্টে। এখানে খুব সুন্দর জায়গা। এই একটা রুম এখানে আছে, এখানে একটা রুম আছে, আর বাকি রুমগুলো দেখাচ্ছি উপরে। দারুণ ব্যবস্থা। এই এন্ট্রি এখানটা বসার জায়গা, এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। দোতলা। দোতলা এই এন্ট্রি হলো খাবার জায়গা। এই একটা রুম, এটা বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা। এখানে একটা রুম আছে ডবল বেডের। এখান থেকে এই বারান্দাতে ভিউ দেখা যাচ্ছে, দারুণ ভিউ। এটা একটা রুম, আর রুম আছে এখানে একটা রুম আছে। আর এখান থেকে বেরিয়ে ছাদ থেকে আরো উপরে উঠে গেছে। মানে জাস্ট অসাধারণ, এত সুন্দর জায়গা মানে পাওয়া খুব মুশকিল ব্যাপার। দারুণ জায়গা। এখানে সবজি চাষ হয়েছে নিচেতে। আমরা এন্ট্রি করছি যেখান থেকে, এখান থেকে এখানে আর একটা রুম আছে, এটা 4 বেডরুম।
এটা ওদিকে বেরিয়ে যাওয়ার রাস্তা, মানে জাস্ট অসম, দিল খুশ হয়ে গিয়া। এই যে আমাদের অমিত ভাই ক্যাদ মারছে। আর এই হলাম আমি, এখানে হাজির। এটা হচ্ছে হোমস্টে, এটা হচ্ছে ওনাদের রুম, ওনাদের বাড়ি। तो हम एक विजिट करबो ओनारे रूमटा। सर आपका क्या है यूट्यूब में? हाँ मेरा नाम वो मेरा गाड़ी पे है उत्पल ट्रैवलर्स। ठीक है करेंगे, ठीक है मैं करता हूँ, मैं फोन में करता हूँ। हाँ। ये देखिए गार्डन में कैसे लगाया हुआ है, ऐसे करना है। कैरम बोर्ड, ये देखिए यहाँ से व्यू। हाँ हाँ अच्छा नमस्कार। तो कल देख के ही लगा ये आदमी का ही होगा। पूजा कोठा जो मंदिर बोलते हैं, अच्छा 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 बुद्धिस्ट है। में ये जो ब्रह्मा विष्णु महेश हाँ हाँ जो होता है बुद्धिस्ट फैमिली में ये है लॉर्ड बुद्धा है इंग्लिश से, और हमारा गुरु मुझे होता है। और यहाँ पर ज़्यादातर फैमिली ग्रीन तारा को पूछते हैं, ग्रीन तारा। अच्छा ग्रीन तारा goddesses who fulfill all the wishes. ओके So दार्जिलिंग में ज़्यादातर बुद्धिस्ट और हिंदू फैमिली बहुत सारे वो ग्रीन तारा को पूछते हैं। अच्छा अच्छा नमस्ते नमस्ते। So this is a beautiful money plant we have, belong to succulent family. अच्छा अच्छा So ये succulent family ये जो घर में उगाते हैं ना सर, हाँ। तो इसमें इसके पीस प्रॉस्पेरिटी आता है। अच्छा, जितना अच्छा, ये अच्छा हो ओके, उतना ही पीस एंड प्रॉस्पेरिटी होता है सर। अच्छा अच्छा इसलिए आप यहाँ पे बहुत सारे लगा के रखा है। थैंक यू सर। गुड मॉर्निंग। आज के 22 तारीख না 21 তারিখ আজ 21 জানুয়ারি। আমরা এখন রামপুরিয়াতে এলাম আজকে, কালকে এসেছি। আজ সকালে উঠে একটু রামপুরিয়াটাকে এক্সপ্লোর করতে বেরোচ্ছি। চলুন আমার সঙ্গে আপনারা রামপুরিয়াতে। এই হলো হোমস্টে, রামপুরিয়া হোমস্টে। এখান থেকে হেঁটে হেঁটে নিচে নামতে হবে, যেখানে আমাদের গাড়িগুলো আছে সেখানে হচ্ছে রাস্তা। আমাদের সুমন ভাইয়ের ইচ্ছা হচ্ছে একটু জঙ্গলে ঢোকার, দুজনে আমাদের ঘরে নিয়ে যাচ্ছে জঙ্গলে, আমরা জঙ্গলের ভিতর যাচ্ছি। কিন্তু যা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এটা একটু চাপ হয়ে যাচ্ছে। আমার হাঁটু তো খুব স্ট্রং, একটা অপারেশন হয়ে গেছে আর একটা হয়নি, তো সেই জন্যই মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে।